হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি শেজওয়ান সস বানাবো। তার জন্য এখানে নিয়েছি ধনেপাতার ডাঁটি আর রসুন, আদা। রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে, আদা কম, আর সাইট্রিক অ্যাসিড। এই দিয়ে আজকে আমি শেজওয়ান সসটা বানাবো। আর এই হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এমনি যদি শুকনো লঙ্কা নেওয়া হয় তাহলে বীজটা বের করে নিয়ে করতে হবে। এবার আমরা কাশ্মীরি লঙ্কাটা গরম জল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গরম জলে কিছুক্ষণ লঙ্কাটা আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখবার পর তারপর আমরা মিক্সিতে, লঙ্কাগুলো ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব রসুন, আদা আর যে ধনেপাতার ডাঁটিটা নিয়েছি সেগুলো সমস্ত কিছু দিয়ে। পেস্টটা ভালোভাবে করতে হবে, একদম মিহি পেস্টটা ঠিক এরকম মিহি হবে, দানা একদমই যেন না থাকে। তারপর ফ্রাইং প্যানে আমরা 1.5 কাপ মতন তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম যখন থাকবে তখনই আমরা পেস্টটা এতে দিয়ে দেব। দিয়ে দেবার পর সয়া সস, টমেটো সস আর নুন এগুলো দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমরা এতে জল দেব। প্রথমে দিয়ে দিলাম সয়া সস, এবার টমেটো সস, তারপর সাইট্রিক অ্যাসিড যেটা নিয়েছিলাম 1 চামচ মতন দিলাম, 1 চামচ মতন নুন দিলাম, আর চিনি 1 চামচ কি 2 চামচ মতন চিনি এতে দিয়ে দেব। পরে টেস্ট করে এই নুন আর চিনিটা আবার দেওয়া যেতে পারে। এবার ভালো করে এটাকে ভাজা মতো করে নিতে হবে। তেলটা যখন ওপরের দিকে ভাসবে তখন আমরা জল এতে পরিমাণ মতন এতে জল দিয়ে দেব। এখানে 2 চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা আমি ঠান্ডা জলে ভালো করে গুলে নেব। গুলে নেবার পর এটাতে আমরা সসের মধ্যে মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। তারপর দেব দারচিনি পাউডার। দারচিনি পাউডারটা এতে দিতেই হবে, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এটা অনেকটাই সময় লাগবে হতে, দেখছো কালারটা আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই রকম হবে সসের কালারটা। শেজওয়ান সস একদম রেডি হয়ে গেছে। যে কোনো চাইনিজ ডিশ করবার জন্য এই শেজওয়ান সসটা খুবই দরকার হয়। এটা ঘরে আমরা করে রেখে দিতে পারি।